সংসদকে অকার্যকর করার জন্য ওই যেদিন নির্বাচনে ওরা ৮৮টা আসন পেয়েছে সেদিন থেকে তোরা সিদ্ধান্ত নিয়েছে। ওরা কেন পাবে ৮৮টা আসন? ২০টা আসন তো পাওয়ার কথা না। ওরা কি কাজ করেছে দেশের জন্য? জামাত কি কাজ করেছে? ওই যে আওয়ামী লীগের ভোটে, আওয়ামী লীগের ভোটে আর বিএনপির গাদ্দাররা বিভিন্ন জায়গায় নমিনেশন পায় না, বিদ্রোহ করে নাই, তারপরে ভিতরে ভিতরে টাকা খেয়ে দুই দলেই দায়ী জামাতের এই উত্থানের জন্য। দুই দলই দায়ী। তো বিএনপি তো ১০০% দায়ী, আওয়ামী লীগও ১০০% দায়ী। মানে দুই দলে ২০০%, ১০০, কারণ আওয়ামী লীগের এরাও একে ভোট দিয়েছে আর বিএনপির গাদ্দাররা টাকা খেয়ে দিয়েছে এবং বিদ্রোহী প্রার্থী হয়েছে প্রায় ৭৯ জায়গায়, যে কারণে এদের এই উত্থানটা হয়েছে এবং এরাই হলো দায়ী মূলত। এবং এরা রাষ্ট্রপতিকে তো ধন্যবাদ দেওয়া দরকার। রাষ্ট্রপতি যদি সুদৃঢ় অবস্থান না নিতেন তাহলে আজকে ভোটও হতো না। বাংলাদেশের অবস্থা কোথায় যেত? রাষ্ট্রপতি পৃথিবীর ইতিহাসে প্রথম একজন মানুষ যিনি অসত্য কথা বলেছেন দেশ জাতিকে বাঁচানোর জন্য। ৫ই আগস্ট প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, উনি পদত্যাগপত্র জমা দেননি। রাষ্ট্রপতি ৩ বাহিনী প্রধানকে পিছনে রেখে অসত্য কথা জাতির সামনে দেশকে বাঁচানোর জন্য বললেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আমি নিশ্চিত পদত্যাগপত্র আমার কাছে আছে। এই যে মানুষকে উনি শান্ত করলেন। ৩ দিন তো সরকার ছিল না, ৮ তারিখ পর্যন্ত ৩ দিনকে চালিয়েছে, কে রক্ষা করেছে? সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি। এবং এই রাষ্ট্রপতি যদি কোনো না কোনোভাবে অভিশংসন হয়ে যেত তাহলে তো দেশের নির্বাচন আজকে হতো না। তো সেই কারণে এই রাষ্ট্রপতি ১০০০ বার ধন্যবাদ দিলেও আমাদের ধন্যবাদ দেওয়া শেষ হবে না। আর আজকে যারা ৮৮টা আসন পেল এরা তো এই রাষ্ট্রপতির পদোন্নতি। তো এই রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হয়েছে বলেই তো আওয়ামী লীগের গাদ্দাররা তাদেরকে ভোট দিতে পেরেছে, বিএনপির গাদ্দার মুনাফেক বিশ্বাসঘাতকরা তাদেরকে ভোট দিতে পেরেছে। তাছাড়া তো এরা ৮৮টা আসন পেত না। এখন নির্বাচন একটা যদি হয়, আওয়ামী লীগের গাদ্দাররা যদি মনে করে যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা জামাতকে ভোট দেবো না, তাহলে ওদের সিট ১৫০০ নেমে আসবে। ওরা কোনো কাজ করে, আমি একটা কাজ দেখান যে এই কাজ দেশের জন্য করেছে। ওরা স্বাধীনতার বিরোধিতা করেছে। ৯ বছর আমি এর সাথে আন্দোলন করেছিলাম। আমি ৩ বছর হাসপাতালে ছিলাম, বারবার মার খেয়ে হাসপাতালে গেছি, আমি ট্রাকের তলা পিষ্ট হয়েছি। ওদের একজন মানুষ আহত হয়নি, শহীদ হওয়া দূরের কথা, পায়ে বাড়ি লেগে পায়ের নখও একটা উপরে যায়। 9 বছর। আবার এই ১৫.৫ বছর আন্দোলনে আমাদের নেতারা, আমাদের কর্মীরা মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জ বিভিন্ন গুলি খেয়ে মারা গেছে রাস্তায়। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে, বিদ্যুৎ লোডশেডিং, আমি নিজেই তো মার খেলাম। এই মিরপুরে আমাকে মারলো, রক্তাক্ত, আমার পাবনা আমাকে কুত্তার মতো পিটালো। আমাকে রক্ষা করতে আমার স্বেচ্ছাসেবক দলের ইয়ামিন মারাত্মক আহত হলো। এরা একজন আহত হয়েছে। এদের ওই ছাড়া এবং এই যে ওদের যে অফিসগুলো তালা লাগিয়ে দিয়েছিল, ওরা বললাম বেগম খালেদা জিয়ার বাড়ি এই বালির ট্রাক দিয়ে আটকায় রাখলো, কই পারলো না তো বিএনপি লোকেরা ছাড়াতে। আরে আমরা তো এক জায়গায়, তো সারা বাংলাদেশে এতটুকু তালা লাগাই দিয়েছিল, কোথাও অফিস খুলতে পেরেছে? ওরা এই কয় বছরে কোনো রাস্তাঘাটে আন্দোলন সংগ্রাম কিছুই করে নাই। দেশের মানুষের জন্য ওদের কোনো অবদান নেই। কেন ভোট দেবো ওদেরকে? কেন ভোট দিব ওদের? ভোট দিতে হলে তো আমার কিছু করা লাগবে। দেশের মানুষ কিছু করেছে? ওদের যতগুলো প্রতিষ্ঠান আছে, ইবনে সিনা থেকে শুরু করে ওদের ব্যাংক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি কোচিং সেন্টারে ওদের লোকের বাইরে একজন লোককে চাকরি দেয়নি। ওরা দেশের মানুষের জন্য কাজ করে। ওদের কর্মীদের জন্য এনজিও যেমন তার কর্মীদের বেতন দেয়, ওরা ঠিক তেমনি ওদের সংগঠন গড়ে তুলেছে।